গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, মা এখানে বসে পড়েছে রুটি বানাতে। তো ভাতটা চাপিয়েছিল, তো আমার ছেলে প্রচণ্ড কান্না করছিল রুটি খাওয়ার জন্য। তো ভাতের হাঁড়িটা পাশে রেখে তারপরে রুটি বানাচ্ছিল। আর এদিকে দেখো, আমাদের ঢ্যাঁড়স মানে মাঠের ছিল, তো সেগুলো তুলে আনা হয়েছিল। নিয়ে পরে আমি এগুলোকে ঘরের মধ্যে রাখতে যাচ্ছি, কেননা বাইরে থাকলে না রোদের গরমে আরও খারাপ হয়ে যাবে। তারপর আমি একটু সোজা চলে যাচ্ছিলাম গাছতলা, কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর কি। তো আমার গলায় দেখছি একটু সিঁদুর ফোঁটা, তো আমি আজকে শখ করে নিয়েছি, কেননা সবাই নেই। তো দেখছিলাম যে কেমন লাগছে, তো ভূতের মতো লাগছে। তারপর পরে আবার মুছেও ফেলেছিলাম যেহেতু। তারপর আমার এদিকে আবার স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো। স্নান করে পুজো দিয়ে তবে এসে রেস্টে নিচ্ছিলাম। এবারে চুলগুলো একটু ভেজা ছিল, তো গরমের মতো না চুলগুলো ভেজা থাকলে না আরও বেশি গা খিটখিট খিটখিট করে। তারপর এখানে আমি বসে পড়েছি। এই যে রুটি আর এই যে একটা আম, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। আর ছেলে তো খাওয়া হয়ে গেছে, মানে ছেলেকে দেখানো হয়নি আর কি। তো এই রুটিটা ছেলের জন্যই করা হয়েছিল। তো আজকে আমি তো রান্না করিনি, তো মা করলো। নিয়ে করে ভাবলো যে ছেলের জন্য, তো মানে আমার ছেলের জন্য করবে, তো তার সঙ্গে মাও একটা করলো, আমার একটা, মানে সবাই মিলে ভাগে যোগে খাচ্ছি আর কি। তো সকালে না খেয়ে থাকার চাইতে এটা খাওয়া অনেক ভালো, মানে যেটা এক বছর বলে যে জল খাবার। তো এখন খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। তো ভাত এখনো রান্না হয়নি, আর প্রচণ্ড গরম, মানে গরম তো সেই গরম, প্রচণ্ড গরম, গলার হাড়গুলো বেরিয়ে গেছে। তো মা এখানে রান্না করছে, তো আমি এখন খেয়ে নেবো। মানে জল শেষ হয়ে গেছিলো, খাবার জল, তো খাবার জলটা নিয়ে এলাম। আর জল ছেড়েছে, তো জামা কাপড়গুলো কাচা হয়নি, তো সেগুলো কাচবো। এখনো জল জমা হয়নি, হচ্ছে। তো খাওয়া দাওয়া করতে করতে জল এদিকেও হয়ে যাবে। আর খাওয়া দাওয়া করার পর একটু রান্নার কাছে যাব, একটু সাহায্য করতে। তো এখানে আমি রান্না করতে বসে পড়েছিলাম, যদিও আমি এর আগেও রান্না করছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো গরমের মধ্যে না আর হয় না, তার সঙ্গে ছিল প্রচণ্ড রোদুর। আর এখানে রান্না হচ্ছিল ঢ্যাঁড়স, তো শুষিদের ঢ্যাঁড়স হবে। তো মা ওইদিকে শুষিগুলো বাটা করছিল, তো এখনও দেওয়া হয়নি। তো মা বলছিল এত গরমের মধ্যে থাকতে হবে না, উঠে যেতে। তো আমি উঠে যাচ্ছিলাম, আর বাদবাকিটুকু মায় দেখবে। আর বাইরে রান্নার কারণ, কেননা ঘরে রাঁধতে গেলে না দম বন্ধ হয়ে আসে, আর বাইরে রাঁধতে রাঁধতে অভ্যাস হয়ে গেছে। তারপরে সোজা চলে এলাম ছাদে। আর ওইদিকে দেখো ছেলে খালি গায়ে আছে, কেননা প্রচণ্ড গরম পড়ছিল, ও ঘেমে যাচ্ছিল। আর যদিও খালি গায়ে থাকলে না প্রচুর পরিমাণে ঘামে, মানে অস্বস্তি বোধ করে। ওই জন্য ওকে বললাম যে শুধু প্যান্ট পরে থাকতে। আর এদিকে আমি একটু সেজে গুজে চলে এসেছিলাম, কেননা রিলস বানাবো ওই জন্য। আর ছাদে না পায়ে দেওয়া যাচ্ছিল, মানে প্রচণ্ড গরম, মানে সারাদিনে যে রোদটা উঠেছিল, মানে বিকাল টাইমে সেগুলোর ভাবগুলো বেরোচ্ছে আর কি। আর এদিকে দেখো মেঘের অবস্থা দেখে আমারই গা শিউরে উঠছে। তো ছেলে বলছিল যে ছাদে একটু বসে থাকতে, কেননা ছেলে বাড়ির মধ্যে থাকবে না, ছাদে ঘুরতে খুবই ভালো লাগে, আর ছেলে একা একা থাকতে পারবে না। তো ওই জন্য ওকে সঙ্গে করে নিয়ে তো ছাদে বসে পড়েছিলাম। তো দেখো, আমি আর আমার সোনা বাবা চলে এসে এখানে মানে হাওয়া খাচ্ছি। তো এই যে এখান থেকে ফুরফুরে হাওয়া আসছে, আর আমরা বসে বসে খাচ্ছি, তাই তো বাবা? অর্ধেক পেট ভরে যাবে, নিয়ে পরে বাড়ি গিয়ে, বাড়ি বলছি বাড়িতেই আছি, তো নিচে গিয়ে যখন একটু সন্ধ্যা সন্ধ্যা হবে তখন অল্প কটা ভাত খেলে হয়ে যাবে। তো ক্যামেরার আলোটা এমন আসছে কেন? আছে আছে আছে। তো এদিকে ছেলের সঙ্গে বসে না আমার বেশ ভালোই লাগছে, আর বিকাল টাইমে থাকতে খুবই ভালো লাগে। আর তার সঙ্গে যদি আমার ছেলে থাকে আরও ভালো লাগে, মানে কেউ থাকুক বা না থাকুক, ছেলে যদি থাকে তো ছেলের সঙ্গে অনেকটা টাইম কেটে যায়, মানে এ গল্প সে গল্প। আর আমার ছেলেও মানে এর ভূতের গল্প এটা সেটা সমস্ত কিছু শুনতে চায়। তো আমি যদি নাও পারি তো বানিয়ে ঠানিয়ে বলে দিই, আর আমার ছেলে বসে বসে সেটাই শোনে। তো আমার ছেলে কিছুতেই নিচে নামতে চাচ্ছিল না, তো ছেলেকে একটু ভূতের ভয় দেখাচ্ছিলাম, মানে ওকে সেরকম ভয় দেখাচ্ছিলাম না, বলতে কি ভূতের গল্প বলছিলাম। তো আমার ছেলে যদিও ভূতের গল্প শুনতে খুবই ভালোবাসে, তো ছাদ থেকে তাড়াতাড়ি নামার কারণ, কেননা প্রচুর পরিমাণে মেঘ আসছিলো, আর তার সঙ্গে হালকা হালকা বাতাসও ছাড়ছিল। আর ওইদিকে দেখো গাছের পাতা হালকা হালকা নাড়াচাড়া করছিল, তো মেঘটা প্রচুর পরিমাণে ডাকছিল।
তো মা ওইদিকে নিচেও ডাকছিল। তো আমি ভাবলাম যে এখানে আর থাকা যাবে না, কেননা বিদ্যুৎ চমকালে না আর প্রচণ্ড পরিমাণে ভয় করে, আর থাকা যায় না। এবারে ছেলেকে একটু রাজি করালাম, আর আমি ছাদে ওঠার সময় অনেক কিছু নিয়ে গেছিলাম, যেমন জল। আর রিলস বানাতে বানাতে না জল না নিয়ে গেলে ভালো লাগে না, মানে গলাটা শুকিয়ে যায় আর কি। তো অবশেষে ছেলেকে উঠালাম, তারপর আমি আবার সোজা চলে আসলাম। নিয়ে পরে আবার মনে পড়লো যে জল রেখে দিয়েছি, তো এই ইটের গাদের উপরে সব কিছু রেখে দিয়েছি। তো এখানে আমার ছেলে সবসময় আসে, মানে এখানে যে উঁচু টাইপের জিনিসটা আছে, মানে ইট দিয়ে ঘেরা টাইপের, তো এখানে আমরা বসে থাকি। তো এখানে বসলে না সমস্ত কিছু হাওয়া ঠাওয়া সবই পাওয়া যায়, বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে আমরা রাত্রে এসেও থাকি, তো মাও থাকে আমরাও থাকি। আর এখানে এলে না মানে প্রচুর পরিমাণে ঘুম পেয়ে যায়, আর মনে হয় না যে নিচে যাই, আর সকাল সকাল ঘুম থেকে ওঠাও যায়, মানে খুব ভালো লাগে আর কি। নিয়ে পরে ছেলে আগে নাম ছিল না, তো ছেলের সঙ্গে করে একটা ইট আনছিল, তো ওকে আমি একটু বকাঝকা করছিলাম ইট আনতে হবে না। তো এদিকে দেখো আমাদের রান্না বান্না হচ্ছে। তো এখন বাজে রাত 9টা। তো তোমাদের বললাম না যে ঝড় বৃষ্টি আসছে, সত্যি হালকা বৃষ্টি হয়েছিল, ঝড়ও মানে হালকা হালকা বাতাস এসেছিল, ভালো এসেছিল। ওটাকে ঝড়ও বলে না, এদিকে আবার হালকাও বলে না, মিডিয়াম। তো বেশ ভালোই হয়েছে। তো কারেন্টটা ছিল না, একটু আগে এলো। তো তার মধ্যে মানে সকাল থেকে খাইনি, তো সকালে ওই যে রুটি খেয়েছিলাম আর এদিকে ভাত খাইনি, তো সেটাই খাওয়া দাওয়া করলাম। তো ছেলেকে খাই দিলাম, ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়ছে, আর আমি এখন ঘরে রেস্ট নিচ্ছি। তো এখন ঘুমও পাচ্ছে, তারপরে সেলাইয়ের কাজ করতে হবে। তো সেলাই বলতে কি কদিন সুতো শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর সেলাই টেলাই করা হয়নি, মানে কিছুই করিনি আর কি। তো ভাবছিলাম এখন করব, জানি না কত দূর কী করতে পারবো, তবু একটু চেষ্টা করব। কেননা এদিকে আবার ছেলেও উঠে যাচ্ছে, ওই জন্য ভাবছি যে কী করবো, ছেলে গভীরভাবে না ঘুমোলে আর মেশিনে হাত দেওয়া যাবে না, কেননা মেশিন চালাতে গেলে প্রচুর পরিমাণে শব্দ হবে। তো ছেলে একটু ঠিকঠাক করে ঘুমোক, তারপর মেশিনটা চালু করবো। মেশিন চালু করার পর মানে কয়েকটা জামা প্যান্ট আছে, সেগুলো সেলাই করতে হবে, এটাই আর কি। কেননা দিনে আর সময় হয় না, আর একেতে আজকে বলছি এখন মানে বড়দিন, তারপর দুপুরের দিকে না প্রচুর পরিমাণে গরম ছাড়ে, তারপরে ছেলেপেলে নিয়ে আর হয় না। তো যদি এই কাজে ব্যস্ত থাকি না, তাহলে ছেলে বাইরে যাবে, কোথায় জল নাড়বে, তারপরে রোদ্রে বসে থাকবে, এরকম অবস্থা হবে। ওই জন্য সবসময় চেষ্টা করি যে ছেলেকে নিয়ে ঘরের মধ্যে থাকার, আর যে সমস্ত কাজগুলো মানে হালকা টুকিটাকি আছে সেগুলো, যেগুলো করার মতো আর কি, সেগুলো করে দিই। আর যেগুলো করার মতো না, মানে রাত্রে করার মতো, সেগুলো রাত্রেই করি। তো আমি এখনই বসবো। তো বাবা এখন ঘুমোচ্ছে, তো এদিকে আবার নাড়াচাড়াও করছে। তো যাই হোক, যদি এই রাত্রে না পারি তো ওই রাত্রে ঠিকই উঠবো। তো রাত 2টো এরকম বাজবে এই, কেননা কি করে বলবো, পাগলের মতন হাসাহাসি করছি। এখন অনেক কটা বেজে গেছে, তাই ভাবছি যে কটা সেলাই করব। ছেলের এদিকে ঘুমানোর আশা আছে, ছেলে এদিকে উতাল পাতাল করছে, এবার এইদিকে একবার ওইদিকে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো, এখন আমি কাজে ব্যস্ত, আর মানে এখন কাজ করতে হবে আর কি। তো চলো, আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।